মরা সাপের উপর কখনো মাইর দিয়েছেন? এই ব্লগটা দেওয়ার কথা ছিল শুক্রবার, কিন্তু আজ বুধবার দিচ্ছি। কি পরিমাণে আলসে হয়েছে ভাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। ঘুম থেকে উঠেই আম্মুর এই আন্ডা বাচ্চাগুলোরে দেখতে চলে আসছিলাম। আম্মু এখানে ড্রাগন গাছও লাগিয়েছে, জানি না কবে ফল দেবে। তো একটু আলোচনাতে শেষে নাস্তা করতে চলে আসলাম। সকালে ছিল সিম্পল একটা ব্রেকফাস্ট, তবে সাথে চা থাকলে সিম্পলটাও গর্জিয়াস হয়ে যায়। কি ঠিক বলেছি না? ব্রেকফাস্ট শেষ করে ভাবলাম দেখি একটু যাই কিচেনে, আম্মু কি করছে একটু দেখে আসি। তো এসে দেখি আম্মু আমার পছন্দের বিরিয়ানি রান্না করছে। আমি এসে একটু আম্মুকে হেল্প করলাম, একটু চালগুলো ভেজে দিলাম। আম্মুর এই বিরিয়ানিটা যে একবার খায় সেই শুধু এই বিরিয়ানির প্রশংসাই করতে থাকে। তো যাই হোক, আমি কিন্তু কাজ করছি না, শুধু ভিডিও করার জন্য একটু নাড়ানাড়ি করছিলাম আর কি। গ্রামের ভাষায় একটা কথা বলে না, মরা সাপের উপর বাড়ি, আমি সেটাই দিচ্ছিলাম। আমার মনে হয় কি, আমি যদি এখানে কোনো আকাজ করে বসি, মানে আমার জন্য পুরো খাবারটা নষ্ট হয়ে যায়। ঠিক নষ্ট না, কিন্তু আম্মুর খাবারে একটা স্পেশালিটি আছে, সেটার মধ্যে আমি বাম হাত ঢুকাতে চাই না আর কি। মায়েদের হাতে স্পেশাল একটা জাদু থাকে, যেটা আমি নিজের খাবারে কখনোই পাই না। আর এই যে এখানে আম্মু মাংস আলাদা করে কষিয়ে রেখেছে। আমার একটা হ্যাবিট কি জানেন, আম্মু যখন এভাবে কষিয়ে আলাদা করে রেখে দেয়, আমি একটু পরপর গিয়ে একটু একটু করে খাই। এই যে এখন আমি খাচ্ছি। আচ্ছা, আমার মতো এরকম বদভ্যাস কার কার আছে বলুন তো? আম্মু রান্না হওয়ার সময় কষানো হয়ে গেলেই আমার এক পিস খেতেই হবে। আমাদের সিরাজগঞ্জে এগুলোকে বলে ঠোক দিয়ে খাওয়া। আমি এই ঠোক দিয়ে খাওয়াটা অনেক বেশি পছন্দ করি। এটাকে আসলে হ্যাবিট বলবো নাকি ব্যাড হ্যাবিট বলবো আমি ঠিক জানি না। তো যাই হোক, আম্মু এটা খুব ভালোভাবে জানে, তাই কষানো হয়ে গেলেই মাংস বাটিতে তুলে আমাকে ডাক দেয়, এসে খেয়ে যাও। আই থিঙ্ক আমার মতো যারা ম্যারিড আপুরা আছেন তারা মায়ের এই খাবারগুলো খুব বেশি মিস করেন। ফ্রাইডে এলেই তড়িঘড়ি করে তো সবার সংসারে কাজ শুরু হয়ে যায়। আমরা মেয়েরা কি করি, হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি যে আজকে কি খাবা, বা আজকে তোমার কি খেতে ইচ্ছে করছে বলো। বাট ভাই, হাজব্যান্ড বেটারা তো একবারও জিজ্ঞাসা করে না তুমি কি খাবা, রান্না করে খাওয়াই আজকে। কিন্তু আমরা মেয়েরা যখন আনম্যারিড ছিলাম, বা মায়ের বাড়ি যখন ম্যারিড হওয়ার পরেও আসি, মায়েরা কিন্তু ফার্স্টে জিজ্ঞাসা করে আমাদের কি খাবো, আজকে কি রান্না করব। তখন নিজেকে একটু প্রিন্সেস ফিল হয় না? তো যাই হোক, আম্মু বিরিয়ানির উপরে মাংস দিয়ে দিয়েছে, আর একটু ঘি প্লাস বেরেস্তা দিয়ে দিয়েছে। এরপর এগুলোকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিক্সার করে এরপর ঢেকে দিতে হবে। এই বিরিয়ানিটা খেতে ট্রাস্ট মি এতটা মজা যে এর গুণগান করে আর শেষ করা যাবে না। আপনারা যদি এটার ফুল রেসিপি চান, দেন আই উইল ট্রাই টু গিভ ইট লেটার। এরপর এটা ঢেকে রাখতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এরপর এটা খোলার পর কি যে ঘ্রাণ, কি বলবো। আমার আর প্লেটে নিয়ে খাওয়ার মতো তর্স হয়েছিল না, তাই আমি উপর থেকে একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছিলাম। এখন কালারটা কি মারাত্মক জোস আসছে না? এবার আমি এটাকে মন প্রাণ ভরে খাবো। আমি কয়েকবার বিরিয়ানি রান্না করেছিলাম, কিন্তু আমার মতো এত মজা কেন জানি হয় না। সেম প্রসেস ফলো করি, সেম সব কিছু থাকে, তারপরও কেন জানি আমার মতো করতে পারি না। আমার বাসায় যেদিন বিরিয়ানি রান্না হয় সেদিন আমার একটু বেশি খাওয়া পড়ে যায়। আর বিরিয়ানিতে আলু থাকবে না এটা কোনো কথা? আলু চটকে ভাতের সাথে মিশিয়ে এক লোকমা মুখে তুলতেই মনটা একদম জুড়িয়ে গেল। খাওয়া দাওয়ার পর শেষ করে আম্মুর সাথে অনেক অনেক গল্প করতে করতে বিকেল কেটে গেল। সন্ধ্যার সময় আম্মুর এই বাচ্চাগুলোকে দেখতে আবার চলে আসলাম, যে তোদের মধ্যে এমন কি আছে যে এত ভালোবাসে আম্মু তোদের। তবে সত্যি বলতে কি, বেলকুনিতে আসলে সত্যি মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ভিডিও। টাটা।